পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন, চাঞ্চল্য কোমরপুরে, প্রাণ গেল তৃণমূল নেতা পীযূষ ঘোষের। বীরভূম জেলার লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে শনিবার রাতে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। টার্গেট ছিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষ। স্থানীয় সূত্রের খবর, রাতে একটি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন পীযূষবাবু। সেই সময় দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় এবং খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একাধিক গুলি চালিয়ে চম্পট দেয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে। এই খবর আমরা রাত্রি 3:30 4টের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব, আমাদের সাঁইথিয়া 1 ব্লকের সভাপতি, সাঁইথিয়া 2 ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাবের আলী খান সাহেব, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার, আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া 1 ব্লকের রাজীব ভট্টাচার্য, আমাদের তাহিরুল শেখ এসে আমরা পৌঁছেছি। পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব। তার ভাইও আমাদের সাথে আছেন, তার বাবাও ছিলেন, একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নিক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।